এই বিষয়ে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু, খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেহ হবে অনেক বড়, চোখ হবে কানা, কপাল হবে উচ্চ, বক্ষ হবে প্রশস্ত এবং এতটা শক্তিশালী হবে। সে একটা যুবক, প্রচণ্ড শক্তি থাকবে, দুই দিকে ফেলে দিবে, আবার সেইটা জোড়া লাগাবে, তাকে জীবিত করবে। এরপরে যুবককে জিজ্ঞেস করবে, এখন কি তুমি মানো আমি তো তোমাকে মৃত্যু দিয়েছিলাম, আবার জীবিত করলাম, আমি আল্লাহ, তুমি কি মানো? বলে, এইবার আমার বিশ্বাস দৃঢ় হয়ে গেছে তুই যে দাজ্জাল। কারণ আমি এই হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন যুবককে দাজ্জাল করাত দিয়ে ফেরে ফেলবে, চিরে ফেলবে, তারপরে দুই দিকে ফেলে দিবে, আবার জোড়া লাগাবে, এরপরে সে জীবিত হবে। কিন্তু আমি যে ওই যুবক, আমি এটা তো জানতাম না। কিন্তু তোর এই ব্যবহার দেখে আমি বুঝতে পারলাম যে আমি ওই যুবক এবং তুই দাজ্জাল। আল্লাহ পাক বলছেন যে আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, পাহাড়গুলোকে পরিচালিত করে দেয়া হবে। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম ওনারা আসার পূর্বে এই পৃথিবীতে একটা মালহামা হবে। মালহামা কি? মালহামা হচ্ছে বিশাল একটা যুদ্ধ, যেই যুদ্ধে 99% মানুষ মারা যাবে, মানে 100 জনে 99 জন মারা যাবে। এবং এক বর্ণনায় এসেছে যে প্রতি 9 জনে 7 জন মারা যাবে। এখন বর্তমান পৃথিবীতে প্রায় 900 কোটির মতো মানুষ। এখন যদি একটা বড় যুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধে যদি 700 কোটি মানুষ মারা যায় আর 200 কোটি টেকে, তাহলে বুঝবেন এটাই হচ্ছে মালহামা। এবং এটা হওয়া সম্ভব। বলবেন এত মানুষ মারা যাবে কেমনে? আপনি কি জানেন এটা সেই যুগ না, আগে তো ছিল তরবারির যুগ, ঢাল তরোয়ার দিয়ে মানুষেরা যুদ্ধ করত। আর এখন মিসাইল হামলা করে, ড্রোন হামলা করে, রকেট হামলা করে, ওই যে পারমাণবিক অস্ত্র আছে ওগুলো ব্যবহার করে, পারমাণবিক বোম ফালায় দেয়। হিরোশিমা নাগাসাকিতে 2টা ফালাইছে, গোটা এলাকা একেবারে ভস্মীভূত হয়ে গেছে। এখন পর্যন্ত ঠিক মতো গাছ হয় না, মানুষেরা জন্মে বিকলাঙ্গ হয়ে, বিল্ডিং এর পর বিল্ডিং মাটির সাথে ধসে গেছে। ওই সময় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাহলে এই দুইটাতেই যদি এরকম হয়, এখন আরো শক্তিশালী নিউক্লিয়ার বোমা, এটা খুবই মারাত্মক। এটা ফালানোর সাথে সাথে শক্তি বৃদ্ধি হতে থাকে। এই যে আমাদের পাবনাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, বলে যে এইটাতে তাইলে তো ওই বোমা ফাটাবে নাকি, তাইলে কিরকম হবে? যদি সমস্যা হয় তাইলে তো বাংলাদেশ শেষ। আসলে বিষয়টা এরকম না, ওখানে যেই বিক্রিয়া হবে সেটা মূলত শক্তি কমে, বৃদ্ধিপ্রাপ্ত শক্তি থেকে কমতে থাকে এবং প্রচণ্ড জ্বালানি প্রয়োজন হয়। আর ওইটা মূলত একটা অবস্থান থেকে আরো বাড়তে থাকে এবং চতুর্দিকের এলাকাকে ধ্বংস করে দেয়। তো ওইটা আসলে অনেক বিস্তারিত বিষয়। তাহলে বুঝতে পারলেন যে যদি ইমাম মাহদি আসেন, ঈসা আলাইহিস সালাম আসেন, আসার পূর্বে একটা মালহামা হবে যেটাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। এরপরে ইমাম মাহদি আসবেন। তাহলে প্রথমে হবে মালহামা, তারপরে ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি কে? ইমাম মাহদির পিতার নাম আব্দুল্লাহ, ওনার মার নাম হবে আমিনা। ওনার নামটাও হবে মুহাম্মদ, রসুলের সাথে মিলে যাবে। উনি আসবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এবং উনি যে জায়গা থেকে উৎপত্তি লাভ করবেন ওই জায়গাটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার পূর্ব দিক। মদিনা মুনাওয়ারার পূর্ব দিক থেকে উনি আসবেন। মদিনাতে যখন আসবেন, মদিনার সবাই তাকে দেখে চিনে ফেলবে এবং তাকে বলবে যে আপনি হচ্ছে আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের বাদশাহ। ইমাম মাহদি এই বড় দায়িত্বকে কঠিন মনে করবেন যে আমি এত বড় দায়িত্ব কি পালন করতে পারবো? ভালো মানুষ তো, দায়িত্ব নিতে চাইবেন না। ফলে মদিনা থেকে হিজরত করে মক্কায় আসবেন। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানার মাঝখানে উনি আশ্রয় গ্রহণ করবেন এবং অসংখ্য মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, তার চতুর্দিকে ভরে যাবে। এই সংবাদ সিরিয়াতে পৌঁছে যাবে। সিরিয়া থেকে একদল সৈনিক এই ইমাম মাহদিকে হত্যা করবার জন্য আসবে। যখন বায়দা নামক স্থানে আসবে, আল্লাহ পাক ওই সৈন্যবাহিনীর উপর গজব নাজিল করবেন, ভূমি ধসে সবাই মারা যাবে। এইভাবে করে ওনাকে রক্ষা করবেন এবং ওনার যে কওম তাদেরকে রক্ষা করবেন। এরপরে গোটা বিশ্বে যেখানেই যুদ্ধ হবে ইমাম মাহদির দলটি জয়লাভ করতে থাকবে, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে।
সব জায়গায় দেখা যায় যে একটা গাভী প্রচুর পরিমাণে দুধ দিচ্ছে, জামিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হচ্ছে, গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এবং এই অবস্থায় আল্লাহ পাক দাজ্জালকে মুক্ত করে দিবেন। দাজ্জাল আসলে কি আগেই বলেছি, এইটা কোনো ফেরেশতা না, জিন না, অন্য কোনো জীবজন্তু না, এইটা হচ্ছে মানব জাতির ভেতর থেকেই একটা মানব। মূলত তার দেহ হবে অনেক বড়, চোখ হবে কানা, কপাল হবে উচ্চ, বক্ষ হবে প্রশস্ত এবং এতটা শক্তিশালী হবে। সে একটা যুবক, প্রচণ্ড শক্তি থাকবে। সে বের হবে কোত্থেকে? অনেকগুলো বর্ণনা, একটা দ্বীপ থেকে সে বের হবে। এটা জানলাম কিভাবে? হাদিসে আছে আল্লাহ রসুলের সাহাবীরা একটা দ্বীপে এই দাজ্জালকে দেখেছে। ইমাম তামিম দাঁড়ি উনি বলছেন যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম সফর করার জন্য, নৌকা নিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে প্রচণ্ড ঝড় হলো এবং আমরা দিক বিদিক ছোটাছুটি করতে লাগলাম। নৌকা আমাদেরকে নিয়ে একটা দ্বীপের কাছে চলে গেল। ওই দ্বীপে যখন আমরা নেমেছি তখন ওই দ্বীপের দরজায় দেখি একজন লোক, যার গোটা দেহের ভেতরে চুল আছে, ফলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি, মানুষ নাকি কোনো জীবজন্তু। আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কে? বলে যে আমি হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক, তথ্য সংগ্রহ করি। ওই চুলওয়ালা বিকট লোকটি বলল, এই যে ভেতরে একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরের ভেতরে একটা লোক আছে, আপনাদের অপেক্ষায় আগ্রহ করতেছে, আপনাদের অপেক্ষায় আছে। তামিম দাঁড়ি বলেন আমরা সবাই মিলে ওই ঘরের ভেতরে গেলাম ভয়ে ভয়ে। চিন্তা করলাম কি না কি হয়। ভয়ে ভয়ে যখন কাছে গিয়েছি, কাছে যাওয়ার পর ওই শিকল দিয়ে বাঁধা বিশাল আকৃতির লোকটি আমাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাইসান নামক জায়গায় যে খেজুরের বিশাল বাগান আছে, ওই বাগানে কি এখনো খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ খেজুর তো ধরে, প্রচুর ফল হয়। বলে অচিরেই এই ফল হবে না। তারপরে বলল যে তাবারিয়া নদী আছে, ওই তাবারিয়া নদীর পানি কি আছে? বলে হ্যাঁ পানি তো প্রচুর পরিমাণে আছে। তখন ওই বৃহৎ আকৃতির লোকটি বলল যে এই পানি অচিরেই শুকিয়ে যাবে। এরপরে বিভিন্ন কিছু জিজ্ঞেস করলো। তারপরে বলল আচ্ছা তোমাদের একজন উম্মি নবী আছে, সেই উম্মি নবীর কি খবর? বলে যে উম্মি নবী প্রথমে মদিনায় থেকে মক্কায় হিজরত করেছে, তারপরে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে। বলে আচ্ছা যুদ্ধের খবর কি? বলে যুদ্ধে তারা সফলভাবে জয়ী হচ্ছে, প্রত্যেকটা যুদ্ধে তারা সফলতা পাচ্ছে। তখন ওই লোকটি আমাদেরকে বলল, ইমাম তামিম দাঁড়ি বলছে, তখন ওই শিকলবন্দি লোকটি আমাদেরকে বলল ওই নবীর অনুসরণ করা তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। এরপরে তামিম দাঁড়ি বলছেন আমরা তখন জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কে? বলে আমি হচ্ছে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বর্ণনা করছেন নিজে। এবং এই তামিম দাঁড়ি ছিল একজন খ্রিস্টান যুবক, পরবর্তীতে রসুলের কাছে গিয়ে মুসলমান হয়েছেন। তাহলে বুঝলাম একটা দ্বীপ থেকে সে বের হবে। এবং একটা হাদিসের বর্ণনায় আছে যে সে হচ্ছে খোরাসান থেকে বের হবে। খোরাসান অর্থাৎ এই পূর্ব দিকের সিরিয়া দেশের খোরাসান নামক জায়গা আছে, ওই জায়গা থেকে সে উৎপত্তি লাভ করবে। আবার আরেকটা বর্ণনায় আছে যে সে ইরান এবং ইরাকের মাঝখান থেকে বের হবে। এরকম বিভিন্ন বর্ণনা আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে ওনারা একটা খবর পেলেন যে এই মদিনাতে ইহুদি ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সে বড় হয়ে গেছে, তার এক চোখ কানা কোয়ালিটির, অনেক বৃহৎ আকৃতির দেহ। বিভিন্ন বর্ণনা পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন চলো আমরা দেখে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি তোমার চোখ দিয়ে কি দেখো? বলে যে আমি পানির উপরে আরশ দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বললেন যে তুমি তো শয়তানকে দেখো, শয়তান এই অবস্থান তৈরি করে, পানির উপরে ও চেয়ার নির্মাণ করে, তুমি তো শয়তানরে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী, তুমি কি বিশ্বাস করো? যুবক বলতেছে যে আমি নবী, আপনি কি বিশ্বাস করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, তরবারি বের করলেন খাপ থেকে আর বললেন হুজুর এটা তো বেয়াদব, আপনি অর্ডার করেন ওর কল্লা নামায়া দিই। বলে না, ও যদি দাজ্জাল হয় তাহলে তুমি ওমার মারতে পারবা না, কারণ ওর মৃত্যু লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে।
ওর নিহত হওয়া লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। আর যদি সাধারণ মানুষ হয় তাহলে তো মেরে কোনো লাভ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন। তাহলে বুঝেন দাজ্জাল দ্বীপে আছে, দাজ্জাল খোরাসান থেকে আসবে, ইরাক ইরানের মাঝখান থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, এরপরে আরও আছে যে বেলুচিস্তান অর্থাৎ যে আফগানিস্তান, বেলুচিস্তান এবং এই আশেপাশের জায়গাগুলো থেকে সে উৎপত্তি লাভ করবে। বিভিন্ন বর্ণনা আছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণ মানুষের কাছে করার প্রয়োজন নেই, বুঝবেন না বিষয়টা। এবং এটা অনেক লম্বা, আপনি ইউটিউব, ফেসবুক বা ওই গুগল ঘেটেও একেবারে গুছাইতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনলে আপনি স্বাভাবিক বুঝতে পারবেন বিষয়টা কীরকম। এই যে বিষয়টা, তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই তাকে খুঁজতেছেন, তাকে টার্গেট করে মদিনাতে। অথচ একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল কখনোই মদিনাতে প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। মক্কা এবং মদিনার পাহারা দাঁড়গুলোতে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এতটা দাজ্জাল সম্পর্কে সাহাবীদেরকে সতর্ক করেছেন যে কোনো সময় সে আবির্ভূত হতে পারে, এবং সাহাবীদেরকে সতর্ক করতেন সবচেয়ে বেশি। তাহলে যে দাজ্জাল ওই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে, এরপরে সে রাস্তা দিয়ে যাওয়া শুরু করবে। এক পাশে দেখবে একটা বিশাল এলাকা, ওই এলাকার লোকদেরকে বলবে আমি আল্লাহ, তোমরা কি মানো? কয় না, মানি না। তখন তাদের উপর প্রচণ্ড গজব নাজিল হবে, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল উৎপন্ন হবে না, গরু বাছুর শুকিয়ে যাবে। পরে অনাহারে তারা প্রচণ্ড কষ্ট করতে থাকবে। মোমেন ওই জনপদ কিছুক্ষণ পরে আরেকটা জনপদ পাবে, বলবে যে আমি ঈশ্বর, আমি আল্লাহ, তোমরা কি মানো? আর এই জনপদ বলবে যে আমরা মানি। তখন তাদের উপর বৃষ্টি নাজিল হবে, যা আছে ঘোড়া বাছুর উর্দুম বা ভেড়া সব সুন্দর মোটা তাজা হবে, দুধ দিতে থাকবে বেশি বেশি, জামিন থেকে ফসল উৎপন্ন হবে, সমৃদ্ধি হয়ে যাবে তাদের, মানে সোনা রূপা যা আছে তাদেরকে দিবে। এরপরে কিছুক্ষণ পরে রাস্তায়, একটা বড় রাস্তায় যাওয়ার পরে একজন যুবকের সাথে দেখা হবে। এই যুবককে দেখে বলবে আচ্ছা যুবক, আমি ঈশ্বর, আমি আল্লাহ, তুমি কি মানো? কয় না, আমি মানি না। তখন ওই যুবককে একটা করাত দিয়ে একেবারে মাঝখান দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলবে এবং দুই দিকে ধরে অনেক দূরে নিক্ষেপ করবে। বলবেন এত শক্তি পায় কোত্থেকে? ওর শক্তি অনেক বেশি, স্বাভাবিক মানুষের চেয়ে শক্তি হবে বেশি, এবং যুবক, তরতাজা যুবক, দুই দিকে ফেলে দিবে, আবার সেইটা জোড়া লাগাবে, তাকে জীবিত করবে। এরপরে যুবককে জিজ্ঞেস করবে এখন কি তুমি মানো? আমি তো তোমাকে মৃত্যু দিয়েছিলাম, আবার জীবিত করলাম, আমি আল্লাহ, তুমি কি মানো? বলে এইবার আমার বিশ্বাস দৃঢ় হয়ে গেছে তুই যে দাজ্জাল, কারণ আমি এই হাদিস জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন যুবককে দাজ্জাল করাত দিয়ে ফেরে ফেলবে, চিরে ফেলবে, তারপরে দুই দিকে ফেলে দিবে, আবার জোড়া লাগাবে, এরপরে সে জীবিত হবে। কিন্তু আমি যে ওই যুবক, আমি এটা তো জানতাম না, কিন্তু তোর এই ব্যবহার দেখে আমি বুঝতে পারলাম যে আমি ওই যুবক এবং তুই দাজ্জাল। এরপরে এই যুবককে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে, মূলত সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়ে এই যুবক সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা পাবে এবং আল্লাহর কাছে জান্নাতে সর্বোচ্চ মাকাম পেয়ে যাবে দৃঢ় ঈমানের জন্য। আসলে সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, একবারে শেষ করে দেই। এই যে দাজ্জাল বের হলো, বের হয়ে কতদিন পৃথিবীতে থাকবে? 40 দিন অবস্থান করবে পৃথিবীতে। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। পরবর্তী দিনগুলো স্বাভাবিক, আমাদের যে দিনগুলো এরকম স্বাভাবিক। এই 40 দিনে গোটা পৃথিবী সে পরিভ্রমণ করবে এবং সব জায়গায় হত্যা, ধর্ষণ, মারামারি, খুন এগুলো ছড়াইয়া দেবে এবং গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। সব জায়গায় অশান্তি আর অশান্তি চলতে থাকবে, মানুষের ভেতরে ফাসাদ সৃষ্টি করবে এবং এর অনুসারীরা হবে ইহুদি এবং মহিলারা। এই যে ইস্পাহান আছে না, ইস্পাহানের 70,000 ইহুদি এর সাথে যোগ দিবে এবং এর রাজত্ব শুরু হবে বর্তমান এই যে ইসরায়েল আছে, ইসরায়েলের রাষ্ট্র ইসরায়েল থেকে, এবং ইসরায়েলিরা তাকে বাদশা বানাবে। এইটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই হবে ইনশাল্লাহ। এবং এরাই তাকে বন্ধু বানাবে, এই যে বর্তমান যে ইসরায়েল, এরা তাকে বন্ধু বানাবে এবং তাদের বাদশা হয়ে গোটা বিশ্বটা শাসন করবে। অর্থনৈতিক দিক থেকে সে হবে সমৃদ্ধশালী। আর একদল মহিলারা অনুসরণ করবে। এই মহিলারা এত খারাপ প্রকৃতির হবে, এখনই তো বোঝেন মহিলারা কত খারাপ। এদেরকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবে না, ওর পেছনে পেছনে দৌড়াবে, মানে কি না কি, যে কয় আয় রে তার সাথে যাই রে, বোঝাশোনা নাই রে, দেখবে কি পায়ে গেছি। মহিলারা এমনিই তো নরম মানুষ হয়, আর খারাপ কিছু মহিলা থাকবে এর সাথে যোগ দিয়ে এই কাণ্ডগুলো ঘটাবে। আচ্ছা, এই যে অশান্তি সৃষ্টি করলো, এরপরে কি আর মরার 40 দিন যেহেতু থাকবে, কি হবে? এই 40 দিন পৃথিবীতে থাকার পর যখন বিশৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালামকে, উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের পুত্র, যিনি পিতা ছাড়াই পৃথিবীতে এসেছেন।
উনি মূলত মারা যান নাই, উনি আকাশে আছে, আসমানে আছে। আল্লাহ পাক এই দাজ্জালকে হত্যা করার জন্য ওনাকে পাঠাবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় অবতরণ করবেন? এই যে বর্তমান দামেস্ক আছে, ওই দামেস্কের সাদা মিনার আছে, ওই মিনারের উপরে ওই ফেরেশতার পাখার উপরে ভর করে উনি আসবেন। এবং ওই জায়গায় একটা মসজিদ আছে, দামেস্কের মসজিদে ফজরের নামাজ আদায় করবেন। ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন, ইমাম মাহদি ইমাম হবেন। নামাজ আদায় করার পরই ওনারা দাজ্জালকে হত্যা করার জন্য দাজ্জালকে তাড়া করবেন। এবং বর্তমান যে ফিলিস্তিন আছে, এই ফিলিস্তিনের বাবে লুত নামক স্থানে তাকে কতল করবেন। এবং এরপরে গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করতে থাকবে। ইমাম মাহাদি 7 বছর কি 9 বছর পর্যন্ত রাজত্ব করবেন। ঈসা আলাইহিস সালাম এভাবে চলতে থাকবে, অনেক শান্তি থাকবে। এরপরে হঠাৎ করে আল্লাহ পাক ইয়াজুজ মাহুজ পৃথিবীতে পাঠিয়ে দিবেন। ইয়াজুজ মাহুজ কি চোখ ছোট ছোট, নাক চ্যাপ্টা, বিকট ধরনের দেখা যায়। এরা খুবই খারাপ, মানুষকে মেরে একেবারে ধ্বংস করে দিবে। এবং ওরা যখন আসবে, একটা বড় নদী থাকবে, নদীর পানি সব খেয়ে ফেলবে। গোটা পৃথিবীতে ওরা কোটি কোটি হবে, লক্ষ লক্ষ, প্রচুর। এবং গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবে। আল্লাহ পাকের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, দোয়া করার সাথে সাথে এদের ঘাড়ের ভেতরে এক ধরনের পোকার সৃষ্টি হবে এবং এই পোকার আঘাতেই তারা পচে গলে শেষ হয়ে যাবে। এরপরে গোটা ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসে, দেখবেন যে গোটা পৃথিবীতে খালি দুর্গন্ধ ছড়ায় গেছে, মানে এক বিঘত জায়গা নাই যে ওদের লাশ ছাড়া, এত লাশ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বাঁচাও। তখন এক ধরনের শকুন পাঠাবেন, এই শকুনগুলো সেগুলো নিয়ে যাবে। এরপরে বৃষ্টি নাজিল হবে, গোটা পৃথিবী ধুয়ে চকচক হয়ে যাবে। এরপরে সমৃদ্ধিশীল হবে গোটা পৃথিবীতে, শুধু মুমিন আর মুমিন। এরপরে ধীরে ধীরে আবার বিশৃঙ্খলা তৈরি হতে থাকবে, কাফের দিয়ে ভরে যাবে। যখন কাফের দিয়ে ভরে যাবে, ঠিক ওই মুহূর্তেই যখন গোটা পৃথিবীতে কাফের আর মুশরিক দিয়ে ভরে যাবে, তখন আল্লাহ পাক মুমিনদেরকে তুলে নেবেন, সব মুমিন মারা যাবে। এবং মুমিনরা যখন মারা যাবে, তখন কাফেররা থাকবে। আল্লাহ পাক ওই সময় কিয়ামত সংগঠিত করবেন। বড় বড় আলামত, এই দেখা যাবে যে ভূমি ধস হবে, এরপরে আগুন বের হবে। এখন তো পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, পশ্চিমে সূর্য উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে। তখন আর দোয়া কবুল হবে না, একদিন সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবী ভণ্ড হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ পাক বলছেন যে আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, পাহাড়গুলোকে পরিচালিত করে দেয়া হবে, ভূমিগুলো প্রকম্পিত হবে, এই যে নদী আছে এগুলো উত্তোলিত হয়ে যাবে, এক পর্যায়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে।